আজ প্রায় 3 দিন মতন হলো যে আরপিএফ কনস্টেবল এর অ্যান্সার কি দিয়েছে, ঠিক আছে। এবং সাথে আমি ওয়েট করছিলাম যে কখন একটা ভালো মাপের ডাটা পাওয়া যাবে যেটার বেসিসে এই কাট অফ অ্যানালাইসিসটা বানানো যায়। সো সেটা আমি পেয়ে গেছি আমাদের র্যাঙ্ক মিত্রা ওয়েবসাইট থেকে, ঠিক আছে। প্রায় 2.5 lakhs ডাটা অ্যাভেলেবেল হয়েছে স্টুডেন্টদের প্রত্যেকটা, যে তাদের কতটা মার্কস হয়েছে বা অ্যাপ্রক্সিমেশন, সেগুলো আমি প্রত্যেকটা বলছি আস্তে আস্তে, ঠিক আছে। এবং এই ভিডিওটা এক্সপেক্টেড কাট অফের উপরে হতে চলেছে এবং এখানে ব্যবহার করা হয়েছে প্রায় 2.5 lakhs স্টুডেন্টদের ডাটা, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেছে। এবং কতটা এখানে নর্মালাইজেশন হতে পারে, কতটা কি হতে পারে কি না পারে, সব বলছি আস্তে আস্তে। এবং সাথে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে অ্যানালাইসিস, যে কোন সেকশনের কিরকম কাট অফ যেতে পারে, কোন ক্যাটাগরি সেটা। এবং আরও একটা জিনিস আমার যেটা বলার সেটা হলো নর্মালাইজেশন এবং হার্ড ফিজিক্যাল, সাথে আমাদের রয়েছে রং কোশ্চেন। এটা কিন্তু খুব একটা ভ্যারিয়েশনের কাজ করবে, খুব বড় মাপের একটা ভ্যারিয়েশন, ঠিক আছে। সেটা আমি একদম শেষের দিকে বলছি। এবং সাথে এই যে কাট অফ বেসিসটা, এটা আমার শুধুমাত্র নাম্বারের বেসিসে, ঠিক আছে। এই কাট অফটা শুধুমাত্র নাম্বারের বেসিসে, সাথে +-4 ধরে রাখতে পারো তোমরা, ঠিক আছে। এটুকু যদি কারোর দেখার ইচ্ছে থাকে এই অবধি দেখে রাখতে পারো। কিন্তু আমি বলবো যে এটুকু শুনে যাও, এটুকু হলো মেন ফান্ডা, কারণ এখান থেকেই তোমার যে কী করবে, আপকামিং স্টেপটা কী নেবে, সেটা তোমার ডিসাইড করতে হবে, ঠিক আছে। এবং আরও একটা জিনিস, যে কারোর যদি শুধুমাত্র 40 বা 50+ নাম্বার থাকে, তাহলেও তোমার হতে পারে। কি করে হতে পারে সেটা একদম শেষের দিকে বলছি। সো আগে আসো ডাটাতে আসি, যে কিভাবে কি আমি অ্যানালাইসিস করেছি কি না করেছি, কি কারণে আমি এই কাট অফটা তোমাদের সামনে আনতে পারছি, ঠিক আছে। দেখো, এটা আমাদের তাহলে আরপিএফ কনস্টেবল এর যে আমাদের নর্মালাইজেশন, সেটা নিয়ে কিছু একটা বলি। যে +15 এবং +12, আর সাথে +-4, বা এটা 4 বাড়তেও পারে 4 কমতেও পারে, অ্যাপ্রক্সিমেশন। এটা আমাদের যে হার্ডেস্ট শিফটগুলো রয়েছে সেটার সাথে হতে পারে। এই জিনিসটা আমি নিজের বেসিসে বলছি, কারণ এসএসসিতে এই জিনিসটাই ফলো করা হয়। কিন্তু আমাদের যেই রেলওয়েস একটু অন্য লেভেলে চলে, ওরা কোনো কিছু মানে না, কোনো সময় 50+ও নর্মালাইজ করে দেয়, কী করে দেয় ওরা নিজেরাই জানে। যাই হোক, এটা আমি নিজের এসএসসির পার্সপেক্টিভে আমি রেখেছি। আশা করি এর থেকে বেশিও বাড়তে পারে, কিন্তু কম হওয়ার চান্সটা খুবই কম, নর্মালাইজেশন মার্কস, ঠিক আছে। চলো আগে এবার ডাটাটা দেখাই, যে কোন ডাটার বেসিসে আমি এগুলো তোমাদের বলছি, দেখে নাও, ঠিক আছে। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যারেটলার। এবং এই জিনিসটা আজকে ডিসকাস করছি তোমাদের সাথে। দেখো, আগে ডাটাটা তোমরা দেখে নাও, আমাদের এটা অ্যানালাইসিস হচ্ছে। এবং এই যে পুরো ডাটার যে কালেকশনটা, এটা আমি নিয়েছি আমাদের র্যাঙ্ক মিত্রা ওয়েবসাইট থেকে, ঠিক আছে। সবাই যেখানে র্যাঙ্ক চেক করে, প্লাস এখানে রয়েছে 2,24,000 স্টুডেন্টের ডাটা, ঠিক আছে। এবার এখান থেকে দেখে নাও, এখানে 115+ বেশি মার্কস করেছে এর থেকে, বা এই 115 সমান মার্কস করেছে আমাদের দুজন স্টুডেন্ট, যার মধ্যে একজন ইউআর ক্যাটাগরি থেকে, একজন ওবিসি ক্যাটাগরি থেকে। এগুলো দেখার তেমন তোমাদের প্রয়োজন নেই, জাস্ট আমি একবার স্কিপ করছি এখান থেকে, তোমাদের প্রয়োজন হলে দেখে নিতে পারো। এবং সাথে যেটা রয়েছে, ঠিক আছে, স্টুয়েট অ্যাভারেজ শিফট মার্কস স্টুয়েট, এই যে এখান থেকে আমাদের দেখতে হবে মেল ক্যান্ডিডেট, ঠিক আছে। মেল ক্যান্ডিডেটদের এটা অ্যাভারেজ মার্কস, এবং সাথে এটা ফিমেল ক্যান্ডিডেটদের অ্যাভারেজ মার্কস। এই যে এইভাবে চলছে, একজন 115 কাছাকাছি করতে পারেনি। যাই হোক, সেটা আমাদের বড় কথা না। তারপরে নিচের দিকে আসি, অল শিফট অ্যাভারেজ র মার্কস, এটা হলো মেন ফান্ডা। অল শিফট অ্যাভারেজ র মার্কস, এইখান থেকে তোমার জিনিসটা ডিসাইড হবে যে করে কাট অফটা তৈরি হচ্ছে কি না হচ্ছে। দেখো, এটা হলো জাস্ট একটু উপরে করি, এই 1 থেকে 10 অব্দি এটা ছিল টপ 10 হার্ডেস্ট শিফট, ঠিক আছে। সব থেকে বেশি কঠিন শিফট এটা, যেমন যেটা 2 তারিখের, ঠিক আছে, 3 নম্বর মাসের মধ্যে 2 তারিখের যেটা সেকেন্ড শিফট ছিল, সেটা ছিল সব থেকে হার্ডেস্ট। এখানে অ্যাভারেজ মার্কস ছিল সবার 46, ঠিক আছে, অ্যাভারেজ মার্কস। প্লাস কম করে তাও 5,500 জন এখানে এই মার্কসটা করেছে, ঠিক আছে। টোটাল স্টুডেন্ট এতজন অ্যাপিয়ার হয়েছিল, তার মধ্যে অ্যাভারেজ হলো আমাদের 46। এটা হলো আমাদের ফার্স্ট শিফট, যেটা সব থেকে হার্ডেস্ট। তারপরে আসে আমাদের 12 তারিখেরটা, ঠিক আছে, 12 তারিখের আমাদের ফার্স্ট শিফট। তারপরে আসে আমাদের 12 তারিখেরই সেকেন্ড শিফট যেটা ছিল সেটা। এরকম করতে করতে আমাদের এই টপ 10 যেই অ্যাভারেজ সব থেকে কঠিন, সেখানে হাইয়েস্ট আমাদের কত করে দাঁড়াচ্ছে, কত এসে দাঁড়াচ্ছে অ্যাভারেজ মার্কস, সেটা হলো 52। শুরু হয়েছিল 46-এ, এবং ভ্যারিয়েশন আস্তে 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 এটা গিয়ে দাঁড়ালো আমাদের 52-তে, ঠিক আছে। এবং এই যেই 10 অবধি, সবার প্রথমটাতে যদি বলা যায়, এখানে যেহেতু এত মানে অ্যাভারেজ মার্কস এতটা কম, এখানে কম করে নর্মালাইজেশন হতে পারে কম করে 18, +-18 না, সরি, +-18 না, +18 হতে পারে। সাথে ব্র্যাকেট আমি লিখে রাখছি +-4, আরও বাড়তেও পারে, আরও কমতেও পারে। বা তুমি যদি এটাকে 18 ধরতেও যদি তোমার ভালো না লাগে, তুমি +15 ধরে নিতে পারো, কারণ এটা যথেষ্ট হার্ড শিফট ছিল, এটাতে এতটা বাড়াই উচিত। এবং এই ভ্যারিয়েশনটা নিচে এই 10 নম্বর শিফট আস্তে আস্তে এইখানে গিয়ে এটা দাঁড়াবে, আই থিঙ্ক
+12 কাছাকাছি এসে দাঁড়াবে। এটা আমি এসএসসির নলেজে বলছি, ঠিক আছে? এবং র্যাঙ্ক মিত্রাতেও আমাদের এসএসসির যেই নর্মালাইজেশন ফর্মুলাটা অ্যাপ্লাই হয় সেটার বেসিসে বলছি, ঠিক আছে? এবং এটা রেলওয়ে কি করে আমি জানি না, কিন্তু ওই পার্সপেক্টিভে দেখতে গেলে আমাদের ঠিকই আছে এখানে। তাও +12 থাকবে, ঠিক আছে? সাথে ব্যাকেটে +-4 ধরে নিতে পারো তোমরা, বোঝা গেছে? এবং নিচের যে একদম যেই শিফটগুলো রয়েছে এরকম করতে করতে আমাদের 36টা আই থিঙ্ক শিফট ছিল, হ্যাঁ 36টা শিফট ছিল। এখানে নাম্বার এসে দাঁড়িয়েছে অ্যাভারেজ 57, ঠিক আছে? এখানেও আই থিঙ্ক যদি এটা সব থেকে ইজিয়েস্ট শিফট ছিল, তাও প্রত্যেকটা যেই ভ্যারিয়েশনটার ফলে প্রত্যেকটা শিফটেই কিছু না কিছু প্লাস হয়। সো এখানেও আমি 2-5 ধরে রাখতে পারছি, তেমন কোনো কিছু ধরা বাঁধা নিয়ম নেই, তাও 2-5 ধরা যায় আমাদের, যে এতটা বাড়তে পারে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে একদম প্রথম থেকে আমি বললাম যে কোন শিফটের সব থেকে বেশি হার্ডেস্ট কোন শিফটটা আমাদের, এবং ফার্স্ট যে আমাদের 10টা হার্ডেস্ট শিফট সেটা সব থেকে বেশি নর্মালাইজেশন হবে, এবং এরকম করতে করতে যেটা সব থেকে ইজিয়েস্ট সেটাতে কম হবে বা নাও হতে পারে বা কমতেও পারে, সেটা ডিপেন্ড করছে। এবং এটা হলো অল শিফটের, বলেই তো দিলাম যে সাবজেক্ট অনুযায়ী দেখো ফার্স্ট সাবজেক্টে এত, কোন সাবজেক্টে কি সেটাও দেখে নিতে পারো। আমাদের যেই 18 তারিখের যেটা 3 নম্বর শিফট, 3 নম্বর শিফটের ফার্স্ট রিজনিং থাকে আই থিঙ্ক ফার্স্টে এত কম নাম্বার 35-এর মধ্যে। যাই হোক, এগুলো দেখে নিও তোমরা। আমি উপর দিকে স্ক্রোল করছি, সাথে এবার টপ র্যাঙ্কার আছে কয়েকজন, এদের দেখতে ইচ্ছে হলে তোমরা দেখতে পারো, না দেখতে ইচ্ছে হলে তোমাদের ব্যাপার। এই মার্কস, মার্কস করেছে 117.34, বা যথেষ্ট ভালো নাম্বার, ঠিক আছে? এখন ফার্স্ট র্যাঙ্ক হিসেবে দাবিদার, পরে কি করছে কে জানে। যাই হোক, তাহলে এই ডাটাটা আই থিঙ্ক বোঝা গেছে যে কোন ডাটার বেসিসে আমি মার্কসটা এবং নর্মালাইজেশন মার্কসটা ক্যালকুলেট করেছি, ঠিক আছে? সো চলো এবার নিচে গিয়ে নর্মালাইজেশনের ডিসকাশনটা করা যাক। আচ্ছা, এই +15 আর প্লাস আমাদের 12, এটা আমি একদম প্রথম যেটা দেখালাম যে সব থেকে হার্ডেস্ট শিফট, সেটা তুমি তো ধরেই রাখো মিনিমাম মিনিমাম 14 তোমার, সরি মিনিমাম 15+ হয় মিনিমাম। এর থেকে বেশি হতে পারে, অনেকটা বেশি হতে পারে, কারণ আরপিএফ এর পরীক্ষা এরকম দেখা গেছে আমাদের 53+ হয়েছে। কত? 53+ হয়েছে, যার 40 ছিল, 40+ হয়ে 53, 40-এর সাথে আমাদের 53 যোগ হয়ে আমাদের 93 হয়ে গেছে, এবং সে র্যাঙ্ক ফার্স্ট না কিছু একটা ভালো র্যাঙ্কের মধ্যে দাবিদার হয়ে গেছে। সেটা সেটা রেলওয়েই পারে, কি করছে ওরা কে জানে, এলপিতেও হলো কদিন আগে এরকম একটা জিনিস। সো অ্যাপ্রক্সিমেশন এটা তোমরা ধরে রাখবে যে এতটা প্লাস হতে পারে, ঠিক আছে? এবং সাথে +-4 রাখবে। তারপরে এবার আসি মেইন জিনিসটাতে, যে অ্যানালাইসিস অফ কাট অফ, ঠিক আছে? তো মেইন যে কাট অফটা সেটা আসে, ঠিক আছে? এবং আমি এখানে দেখো লিখেছি মেল আর ফিমেল, আমাদের ক্যাটাগরি ওয়াইজ লিখেছি। এবং এই জিনিসটা আমি কোন জায়গা থেকে লিখলাম বা কি বেসিসে লিখলাম, উপরে যেই ডাটাগুলো তোমাদের আমি দেখালাম সেটার বেসিসে এটা তৈরি করা, ঠিক আছে? যদি তুমি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করো, তোমার যদি 83 থাকে বা এর সাথে +-4 বা 5 ধরে নাও, ঠিক আছে? এর থেকে 4 বেশি বা 4 যদি কম থাকে, তুমি ফিজিক্যালের প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। সাথে ওবিসি রয়েছে, ওবিসির 79, ইডাব্লিউএস এর 78, এসসিদের 73 আর এসটিদের 71। এই নাম্বার যদি তোমাদের রতে রয়েছে, আরামসে ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, আশা করি তোমাদের ডাক পাওয়ার চান্স ম্যাক্সিমাম ফিজিক্যালের জন্য, ঠিক আছে? এবং সাথে রয়েছে আমাদের ফিমেল ক্যান্ডিডেট 77, 73, 72 আর 67 আমাদের এসসি, আর এসটিদের হলো 65, আর জেনারেলদের এখানে কত ছিল? 77, যথেষ্ট ভালো নাম্বার, ঠিক আছে? কিন্তু আরও একটা জিনিস যেটা সাথে বলে দেওয়া, এই নিচের জিনিসটা, যে ভ্যারিয়েশন ডিউ টু নর্মালাইজেশন। নর্মালাইজেশন এখনো কিন্তু হয়নি, এটা আমি একদম নাম্বারের বেসিসে জিনিসটা ক্যালকুলেট করেছি, ঠিক আছে? যখন নর্মালাইজেশন হবে, এবার রেলওয়ের নর্মালাইজেশন অ্যাবসার্ড টাইপের হয়, কখন ওরা কি করে দেয়, ওদের কোনো কিছু ঠিকঠাক থাকে না, ঠিক আছে? কোনো সময় 50ও প্লাস করে দাও, কোনো সময় আবার 0.257 এরকমও কিছু একটা প্লাস করে দেয়, পয়েন্টে গিয়ে প্লাস করে, আবার কোনো সময় পয়েন্টে মাইনাসও করে দেয় বা অনেকও মাইনাস করে দেয়, এটা ডিপেন্ড করছে, ঠিক আছে? সো নর্মালাইজেশন একটা বড় ফ্যাক্টর পালন করবে, এটা দেখা যাক রেলওয়ে কি করে কি না করে। তারপর আসলে আমাদের হার্ড ফিজিক্যাল, এখানে যে ফিজিক্যালটা সেটা যথেষ্ট হার্ড, আর্মি লেভেলের ফিজিক্যাল হয় এই আরপিএফ কনস্টেবলে, ঠিক আছে? যথেষ্ট হার্ড, 5.5 মিনিট থাকে আই থিঙ্ক, না 5 মিনিট 45 সেকেন্ড থাকে, 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 1600 মিটার কমপ্লিট করতে হয়, 1600 মিটার, যেটা যথেষ্ট ভালো, ঠিক আছে? 3টে না 2টো শূন্য, 1600 মিটার কমপ্লিট করতে হয়, ঠিক আছে? যথেষ্ট হার্ড। সাথে আমাদের প্রত্যেকটা শিফটে যেটা বললাম রং কোশ্চেন রয়েছে, যখন ফাইনাল অ্যান্সার কি আসবে সেখান থেকে প্রত্যেকটা শিফটে আই থিঙ্ক +2-3 নাম্বার করে বাড়বে বা কমবে, ঠিক আছে? মানে কমার চান্সটা কম, বাড়ার চান্সই বেশি, ঠিক আছে? প্রত্যেকটা শিফটে +2 বা +3 নাম্বার বাড়বেই। এবং সাথে যেটা বললাম, এটা তো ভ্যারিয়েশনটা বলে দিলাম যে কীভাবে ভ্যারিয়েশনটা আসতে পারে এই নাম্বারগুলোর সাথে, এই যে একদম মার্কসগুলো লিখেছি এই নাম্বারগুলোর সাথে এই কটা ফ্যাক্টরের জন্য ভ্যারিয়েশন আসতে পারে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবে। এবং সাথে এটা যেটা লেখা আছে এখানে, যে 40 থাকলেও সিলেকশন হতে পারে, ঠিক আছে? কেন এই জিনিসটা আমি লিখেছি, কারণটা রিসেন্ট আমাদের এই আরপিএফ যে কনস্টেবল না, আরপিএফ এসআই,
আরপিএফ এর এসআইয়ের পরীক্ষা হয়েছিল, সেখানে একজনের নাম্বার ছিল 40। ঠিক আছে, রেলওয়ের কি ইচ্ছে হয়েছে সেটাকে 53+ করেছে, 3 5 আর 4 9, তার নাম্বার করে দিয়েছে 93, যথেষ্ট একটা গুড মার্কস, এবং তার সিলেকশনের সে অনেকটা এগিয়ে গেছে। ঠিক আছে, এবং রেলওয়ের এই নর্মালাইজেশনটা অ্যাবজার্ভ টাইপের, এটা কি করে ওরা নিজেরাই জানে। সো বলছি যে তোমারও যদি কপাল ভালো থাকে কি না থাকে, এসএসসি তোমার এই রেলওয়ে তোমার সাথে ওই জিনিসটা করে দিতে পারে। সো আশা ছাড়ার কোনো জায়গা আসে না, চেষ্টা করতে থাকো যে ফিজিক্যালটাকে তুলে রাখার, যতটা হোক তুলে রাখো। যদি দেখো যে ফাইনাল লিস্টে নাম এসছে, ফাইনাল লিস্ট নয় আমাদের ফিজিক্যাল লিস্টে, তাহলে আর পরে যেন সমস্যা না হয় যে 10 দিন বাকি তখন দৌড়াদৌড়ি শুরু করেছে, তখন কিন্তু সম্ভব না, কারণ যথেষ্ট হার্ড ফিজিক্যাল। ঠিক আছে, যথেষ্ট হার্ড, যথেষ্ট। তা পাস করতে গেলে একটা অনেক দিনের প্র্যাকটিস প্রয়োজন। ঠিক আছে, এটা গেলো আমাদের এই 40-এর ঘটনা বলে দিলাম, এবং সাথে এই জিনিসটা প্রত্যেকটা বলেছি, এবং সাথে কিন্তু প্রত্যেকে +-4 এই জিনিসটা কিন্তু ধরে রাখবে। তোমার যদি ধরো এখানে 83 রয়েছে, যদি তোমার 4 কম 79 থেকে, জেনারেল ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো, তাও ফিজিক্যালের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করো। ঠিক আছে, এবং অনেকের মনে হচ্ছে কাট অফ অনেক বেশি হবে, বেশি হবে, এটা তো যেতেই পারে, বলা যায় না সেরকম কিছু, কিন্তু এটা মাথায় রাখবে যে সব থেকে বেশি যারা পেয়েছে, 117 দেখলাম, কেবল 117, 115 যারা পেয়েছে, তারা কিন্তু খুব পরিমাণে স্টুডিয়াস পার্সন হয়। ঠিক আছে, এবং স্টুডিয়াস পার্সনরা, তারা ফিজিক্যাল মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ফিজিক্যাল স্ট্রেংথ সেই লেভেলে থাকে না। ঠিক আছে, সো ওরা এই জিনিসটাকে স্কিপ করবে, এবং এটা তোমার কাছে অ্যাডভান্টেজ, যার নাম্বার কম আছে। ঠিক আছে, সো সে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নিতে থাকো। এবং আমি বলবো কি, যারা জেনারেল আছো তাদের জন্য যদি 75+ থাকে, জেনারেলদের কথা বলছি, মানে জেনারেল বললে ওভারঅল সবার ক্ষেত্রে এটা খাটবে, জেনারেলদের যদি 75+ থাকে, তাহলে ফিজিক্যালের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। আর সাথে যদি এসসিদের ক্ষেত্রে বলি, এসসিতে আসি, এসসিতে যদি 65 বা 70-র ঘরে যদি থাকে, প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ফিজিক্যালে, যদি ডাক পেয়ে যাও তাহলে একটা সুযোগ থাকবে ভালো। আরও যেটা বলার, যে রেলওয়েতে ওরা সেকেন্ড লিস্ট, এই রেলওয়ে না আরপিএফ, বিশেষ করে আরপিএফে ওরা সেকেন্ড লিস্ট জারি করে কিন্তু। ঠিক আছে, যদি প্রথম এই কোটাটাতে যতগুলো ক্যান্ডিডেটকে ডাকলো, তাও যদি ওদের যে প্রসিডিওরটা কমপ্লিট না হয়, যে এতজন দরকার, এতজন কমপ্লিট হচ্ছে না, কারণ এখানে যথেষ্ট হার্ড ফিজিক্স বললাম, ফিজিক্যাল লাগে, তো সেটা যদি কমপ্লিট না হয়, ওরা সেকেন্ড লিস্ট কিন্তু আমাদের জারি করে। ঠিক আছে, সেকেন্ড লিস্ট, এই সেকেন্ড লিস্টেও নাম যদি চলে আসতে পারে, তখন যদি তুমি দেখো যে তোমার ফিজিক্যাল ঠিকঠাক নেই, তখন চাপে পড়ে যাবে। সো ফিজিক্যালটাকে যেভাবেই হোক রেডি করে রাখো। বোঝা গেছে আই থিঙ্ক, ক্যাটাগরি ওয়াইজ কীভাবে সব কিছু বললাম, এবং আর কিছু নেই আই থিঙ্ক এখানে বলার। ঠিক আছে, এই কটা জিনিস কিন্তু মাথা রাখবে, ভ্যারিয়েশন ডিউ টু নর্মালাইজেশন, এটা কিন্তু আসবেই, বলে দিচ্ছি আমি। এবং সাথে আরও একটা জিনিস আই থিঙ্ক বলার আছে উপরে, যে ইফ ইউ ওয়ান্ট, আরপিএ এক্সামটাতে অনেকগুলো, অনেক অনেক প্রত্যেকটা শিফটে, যেটা বললাম কম করে 3-4টে করে প্রত্যেকটা শিফটেই ছিল। ঠিক আছে, ম্যাথ আর রিজনিংয়ের ভুল কোশ্চেন আছে, সেগুলো যদি কারোর পিটিশন দেওয়ার ওয়েট লিখে দিই আগে, যে পিটিশন দেওয়ার লাস্ট ডেট কিন্তু আমাদের 29 তারিখ অবধি। ঠিক আছে, তার মধ্যে যদি কারোর মনে হয় যে এই জিনিসগুলো দরকার, যে কোন কোন ম্যাথ বা রিজনিংগুলো ভুল এসছে, আমি সেগুলো অ্যানালাইসিস করে একটা ভিডিও বানিয়ে দেবো, কারোর যদি প্রয়োজন হয় সেটা কমেন্ট করতে পারো। ঠিক আছে, দেন তারপরে আমি বানাবো। 29 তারিখ অবধি টাইম আছে, সেটা মাথায় রাখবে, বা যেখান থেকে ইচ্ছা হয় দেখে নিয়ে সেই পিটিশনগুলো লাগিয়ে দাও, নাহলে কিন্তু নাম্বারটা ইনক্রিজ হবে না, বলে দিচ্ছি। ঠিক আছে, চলো এই অবধি ছিল, আর কিছু বলার নেই। আরও একটা, যেটা এই আরপিএফ এর যদি সলিউশন প্রয়োজন হয়, ম্যাথ প্লাস রিজনিং, যে কটা শিফট হয়েছে প্রত্যেকটা যদি সলিউশন প্রয়োজন হয় কমেন্ট করতে পারো, আমি প্রত্যেকটা শিফট একদম নাম্বার ধরে ধরে সলিউশন করে দেবো ম্যাথ প্লাস রিজনিং এর। ঠিক আছে, আই থিঙ্ক বোঝা গেছে। এই অবধি ছিল আজকের ভিডিও, নাথিং টু সে। এবং ঠিক আছে, দিয়েছিল কাট অফটা লাস্ট টাইম একবার দেখে নাও। এবং ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সবাইকে। যদি কন্টেন্ট যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে পারো, সাথে থাকতে পারো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।